তোমাদের সাথে ছোট্ট করে আমার একটা মর্নিং স্কিন কেয়ার শেয়ার করছি। আমি রেগুলার যা ইউজ করি সেটাই তোমাদের সাথে আজকে রিভিউ করব। আমি রিসেন্ট ভ্যাসলিন গ্লুটাহায়া সিরামিন লোশনটা ইউজ করছি। এই লোশনটা নর্মালি শীতকাল ছাড়া অন্যান্য সময়ে ইউজ করাটা বেস্ট। শীতকালে যেহেতু আমাদের হাত পা এবং স্কিন প্রচুর পরিমাণে ড্রাই থাকে, সো এটা শীতকালের জন্য পারফেক্ট নয়। তীব্র শুষ্ক ত্বকের জন্য পর্যাপ্ত পরিমাণ ময়শ্চারাইজ নেই, তবে পার্সোনালি এটার ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর ইউজ করছি মেরিল রোজ ওয়াটার গ্লিসারিনটা। এটা আমাকে আম্মু সাজেস্ট করেছিল। শীতকালের জন্য একদম বেস্ট, আর হাতের জন্য তো একদম পারফেক্ট একটা প্রোডাক্টস। এটাকে আমি 10/10 দিব। এটা ইউজ করলে আমার কাছে মনে হয় যে হাত পা গুলো একদম টান টান থাকে, যেহেতু এটা রোজ ওয়াটার এবং গ্লিসারিনটা মিক্সড করা, সো এখানে চিটচিটে ভাবটা খুব কম থাকে। রেগুলার ময়শ্চারাইজিং স্কিন কেয়ার হিসেবে একটা পারফেক্ট প্রোডাক্টস। দেন আমি ইউজ করছি দিবাস সিক্রেট। আমার প্রেগনেন্সির পর থেকে আমি এটা ইউজ করছি, মূলত ঘাড়ের কালো দাগ দূর করার জন্য। আমি এটার ভালো রিভিউ দিতে পারছি না, তবে এটার সাথে যে একটা স্ক্রাব ছিল সেটার খুব ভালো একটা কাজে এসেছিল। এই তো তারপর ইউজ করব ব্রেইলি রোজ ওয়াটার টোনারটা। আমি এটা অনেক বছর যাবৎ ইউজ করছি। এটা স্কিনটা হাইড্রেট রাখে, আর কোনো সাইড ইফেক্ট এখনো পাইনি। একদম লাস্টে আমি ইউজ করছি নিউট্রিজেনা আলট্রা শিয়ারের সানস্ক্রিন ক্রিমটা। যদিও সানস্ক্রিন ইউজ করতে আমার একদমই ভালো লাগে না, কারণ অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায় স্কিন। রোদ্রে খুব একটা না যাওয়া হলেও চুলার কাছে যেহেতু যাওয়া হয়, তাই আমি এটা ইউজ করি।